সুদেবের হাতে মার খেয়ে ও শ্বশুরবাড়িতেই থেকে গেল লাজু। হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকে আজকের পর্বে আপনারা এমনটাই দেখতে পাবেন। তো পুরোটা জানতে ভিডিওটি দেখতে থাকুন। সুদেব বাড়িতে ঢোকে এবং লাজুর দিকে একটু আলাদাভাবে তাকায়, কেমন রাগি 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 চোখে। তারপরে লাজু সেটা দেখে একটু ভয়ও পেয়ে যায়। তারপরে লাজুকে জিজ্ঞাসা করে, কার সঙ্গে এলি? তখন লাজু বলে, তোমাকে এতবার বলা সত্ত্বেও তো তুমি আনতে গেলে না। কার সঙ্গে আসবো আবার, একাই এসেছি। আর এটা শুনে সুদেব তো খুবই রেগে যায়, কারণ সুদেব তো জানে যে লাজু অনুভবের সঙ্গে গাড়ি করে এসেছে, আর সেটা গ্রামের লোক দেখেছে এবং সুদেবকে বলেছে। এটা শুনে সুদেব তো আরও রেগে যায়। তারপরে লাজুকে মেরে দেয় এবং বলে, এক চড় মারে এবং বলে, লজ্জা করে না স্বামীর সামনে দাঁড়িয়ে মিছে কথা কইছিস? তখন লাজু কাঁদতে লাগে এবং গালে হাত দিয়ে বলে যে, তুমি আমাকে মারলে, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে, তুমি কি? তখন সুদেব বলে, আর একটা কথা বললে আমি তোকে আবার মারবো লাজু। তখন লাজু বলে, মারো না, মেরে দেখো একবার, আর একবার মারো আমাকে, তারপরে দেখো আমি পুলিশের কাছে যাব। তারপরে সুদেবের মা বলে, দেখেছিস মেয়ের মিথ্যে কথা কইছে, তাও মেয়ের মুখের বুলি কম হচ্ছে, দেখছিস কেমন সাহস, মুখে মুখে তর্ক করছে, একটুও ভয় নেই, সাহস, এত সাহস মেয়ের, শিক্ষিত মেয়ে না, এত সাহস, তোকে আগেই বলেছিলাম সুদেব, আমাদের কথা শুনিসনি, দূর করে দে ওই মেয়েকে বাড়ি থেকে। তাই বলতে থাকে সুদেবের মা। তখন লাজু বলে, তাড়িয়ে দিতে হবে না, আমি নিজেই চলে যাব, আমি নিজেই আর থাকবো না তোমাদের এই বাড়িতে। তখন সুদেবের বোন বলে, বৌদি তুমি এসব কি বলছো? ছোটো বৌদি, না না, তুমি কোথাও যাবে না। তখন লাজু বেরিয়ে যেতে যায় এবং লাজুকে জোর করে ধরে লাজুর ননদ, মানে সুদেবের বোন, এবং লাজুর বৌদি অর্থাৎ যা, যেতে দিতে চায় না লাজুকে। বলে, না দাদা ভুল করে ফেলেছে, দাদা ভুল করেছে, বৌদি আমি তোমার পায়ে পড়ি, তোমার কাছে দাদার হয়ে আমি ক্ষমা চাইছি, দাদা ভুল করেছে, তুমি এরকম করো না, তুমি বাড়ি ছেড়ে যেও না। তখন সুদেবকে বলতে থাকে তার বোন যে, কি করলি তুই দাদা, এটা তুই কেন করলি? তখন সুদেব বলে, বেশ করেছি যা করেছি, আমি আমার বউকে মেরেছি, তোর কি? লাজু এরকম বলতেই থাকে যে, না আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। তখন সুদেব বলে, কোথায় যাবি? হ্যাঁ, সেই তো কলকাতাতেই যাবি তাই না? কলকাতা ছাড়া আর কোথায় যাবি তুই? ওখানেই তো যাবি। তখন লাজু বলে, হ্যাঁ, কলকাতায় যেখানে মন সেখানে, যেখানে দু চোখ যায় সেখানে চলে যাব। কিন্তু কলকাতার লোক তোমাদের মতো না, তারা কখনো, এত বছর আমি তাদের বাড়িতে ছিলাম, তারা কেউ আমার গায়ে হাত তোলেনি গো, তুমি সেই সাহস দেখিয়েছো, তুমি আমার গায়ে হাত তুলেছো, আমি পুলিশের কাছে যাব, আমি কিছুতেই থাকবো না। অমনি সুদেবের মা বলতে থাকে, দূর করে দে এই মেয়েকে, দেখছিস কেমন মুখের চোপা, বের করে দে, শয়তান মেয়ে ছেলে একটা। তারপরে সুদেবের বোন রাজুকে বলে, ছোটো বৌদি তুমি চুপ করো, ছোটো বৌদি শান্ত হও, সংসারে থাকলে এরকম হয়। তারপরে ছোটো বৌদি চলো, তুমি ঘরে চলো। তখন লাজু বলে, না আমি ঘরে যাব না, কিছুতেই আমি ওই ঘরে যাব না। তখন সুদেবের বোন বলে, ঠিক আছে তোমাকে ওই ঘরে যেতে হবে না, তুমি আমার ঘরে চলো ছোটো বৌদি। তাই বলে লাজুকে সুদেবের বোন তার ঘরে নিয়ে যায় এবং লাজুও ঘরে যায়। রাজুকে নিয়ে তার সুদেবের বোন ঘরে চলে গেলে সুদেবের বৌদি সুদেবকে এবং সুদেবের মাকে বলতে থাকে যে, ভাই কিন্তু এটা মোটেও ভালো কাজ করলো না মা, সংসারে থাকতে গেলে এরকম হবে, তাই বলে গায়ে হাত তুলবে? আপনার ছেলে তো আমার গায়ে কোনো দিন, এতদিন হয়ে গেল কোনো দিন হাত তুলেনি। আর তাছাড়া লাজু শিক্ষিত মেয়ে একটা, ও সব কিছু বোঝে, ও কি এসব সহ্য করবে নাকি? আর অমনি সুদেবের মা আরও রেগে যায় এবং বলে, বড় বৌমা তোমাকে এত কথা কইতে কে বলেছে? এই বলে ধমক দেয়, অমনি চলে যাও এখান থেকে। আর অমনি সুদেবের বৌদিও সেখান থেকে চলে যায়। তারপরে সুদেব একটা হাতে কী ছিল সেটা ফেলে দিয়ে জোরে শব্দ করে রেগে বারান্দায় বসে পড়ে। সুদেবের মা বলতে থাকে, বড্ড বার বেড়েছে এ মেয়েকে জব্দ করতে হবে ভালো করে। ওদিকে রাত্রিবেলা সুদেবকে বনলতা ফোন করে এবং ফোন করে জিজ্ঞাসা করে লাজুর কথা। তখন লাজুকে পড়াশোনা করতে দেবে না এরকমটা বলতে থাকে সুদেব। তখন বনলতা বলে, না না, ওর পড়াশোনার জন্য 4-5 বছর তোমাকে তো দিতেই হবে, তার জন্য তোমাকে ঘর ভাড়া নিতে হবে, ঘর ভাড়া নাও। তখন সুদেব বলে, কোথায় পাবো অত টাকা তখন ঘর ভাড়ার? তখন বনলতা বলে, তোমরা শহরে এসে তুমি কাজ করবে, কিছু একটা কাজ খুঁজবে, এটা তো তোমাকে সব কিছু কি তোমাকে বলে দিতে হবে নাকি? চেষ্টা করবে, ঠিক পারবে। তার সুদেব বলতে থাকে যে, লাজু যা মেয়ে, ওর পড়াশোনা আটকানোর কারো সাধ্যি নেই, আমি জানি ওর পড়াশোনা কেউ আটকাতে পারবে না। তখন
বনলতা বলে, হ্যাঁ সেটা যখন জানোই তখন চেষ্টা করো, ওর পড়াশুনোটা 4-5 বছর ওকে এখন টাইমটা দিতেই হবে তোমাকে। তারপরে ফোন রেখে দেয় এবং সুদেব ঘরের ভিতর বসে একা একা বলতে থাকে যে রাগের মাথায় না হয় মেরেই দিয়েছি দু চর, তাই বলে আমার সাথে কথা কইবে না মহারানী? আমাকে দেখে কথাও কইছে না, আমার দিকে তাকাচ্ছেও না। হায় ভগবান, কোন 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 লগ্নে যে আমার বিয়েখানা হয়েছিল, আমার কপালে এই সব ছিল, তুমি আমার কপালে এই সব লিখেছিলে, এত অশান্তি।